কাটা দেওয়ার ভয় নেই, দেখো দেখো কেমন লড়ছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল যদি এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে বাইকের মধ্যে করে যাওয়া যায়, কার না ভালো লাগে বলো? আর সেটাও যদি হয় একদম মর্নিংয়ে, মানে ফার্স্ট সকালে। সবাইকে ওয়েলকাম টু চ্যানেল ইচ্ছে পূরণে। আমি কল্পনা। আজকে একটা সুন্দর মজাদার ভিডিও নিয়ে এসেছি। কালকে তোমরা জানো যে দাদাভাই এসছে, আর তোমার দাদাভাই আসা মানেই কিন্তু আমার লাইফের অনেক কিছু নতুন নতুন ঘটা। কুট্টুসকে স্কুলে দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে গেছিলাম বাজারে। তো আমরা না বাজার করতে গেলে সবসময় হয় কি, আমাদের বাড়ির পাশে যেই বাজার, সেই বাজারে হয়তো আমরা সবাই বাজার করি, তাই না? কিন্তু তো দাদাভাই একটু ঘুরতে ভালোবাসে, তো আমরা ঘুরে ঘুরে একটু দূরের বাজারে চলে গেছিলাম। তো সেখান থেকে জানোই আমরা অনেকটা দূরের বাজারে চলে যাই বাইক নিয়ে। আর আজকে একটা বাজার থেকে বাজার করিনি, দুটো বাজার থেকে বাজার করেছি। তো প্রথমে এই বাজারে চলে গেছিলাম। আর আজকে সারাটা দিনে তোমাদের সাথে অনেক মজার জিনিস শেয়ার করবো। একদম ছোট্ট করে আজকের ব্লগটা রেখেছি। আগামীকাল আসবে কিন্তু আরও একটা মজাদার ব্লগ, অনেক ভালো। তো আজকে এই ফাটাফাটি ব্লগটার সঙ্গে তোমাদের আজকে বাজার, সবজি, রান্না এই নিয়ে আজকের ব্লগটা। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা দারুণ লাগবে। তো তোমার দাদাভাই আসলে সবজি, মানে কি বলবো, বর্ষাকালে তো সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর টাটকা টাটকা সবজি দেখতে কার না ভালো লাগে। তো এই পুরো বাজারটা ঘুরে যখন আমার ভালো লাগলো না, আমি চলে গেছিলাম নিচের বাজারে। নিচে গিয়ে দেখি এইরকম নদী থেকে ধরে আনা জ্যান্ত মাছ, তার মধ্যে পাকাল মাছ, শিং মাছ, পুঁটি মাছ, বাচা মাছ, কত রকমের মাছ দেখে আমি তো পাগল হয়ে গেছি। কারণ আমার জ্যান্ত মাছ খেতে ভালোই লাগে মোটামুটি। তোমরা কি ভালো খাও সেটাও কিন্তু বলো। তো দেখো এই মাছগুলো নিচ্ছিলাম। কাটা দেওয়ার ভয়তে দেখো দেখো কেমন লড়ছে দেখো। ওই যে তোমাদের বললাম একটা বাজার থেকে শান্তি পাইনি, চলে গেছিলাম আরও একটা দূরের বাজারে। তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো দইয়ের বাজার। তো দইয়ের বাজারে গিয়ে তোমাদের দাদা বলছে চলো যাই, ওখান থেকে কিছু সবজি আসি। এসে এখান থেকেও আমরা বেশ কিছু সবজি কেনাকাটা করেছি। আর লেবু 5 টাকা দেন, লেবু 15 টাকা। আপনি কত নেবেন? 15 টাকা ফেরত দিচ্ছি। কতগুলো নিলে লেবু? চলো মোটামুটি আমাদের সবজি বাজার কমপ্লিট। তো এই বাজারটা বেশি একটা বড় না, ছোট্টর মধ্যে, কারণ এটা একদমই গ্রামের ভেতরে বাজারটা। তো বেশি আর এখানকার মানে সব কিছু টাটকা ছিল আর কি। তো বাজার করলাম, তখন বাড়িতে আসলাম যখন বাজে 10:30 13। তো এই যে বাজার এত, তার সঙ্গে ছিল মাসের বাজার, বস্তা ভর্তি দেখছো মাসের বাজার। মাছ কাটলো তো যেন যুদ্ধ করলাম, তোমাদের তো দেখাতে পারলাম না মাছ কাটার সময় মানে কি করেছি। মানে কাঁচি দিয়ে কোনোদিন মাছ কাটেনি। আর পাকাল মাছ মানে তোমরা কারা কারা খাও একটু বলো তো কমেন্ট করে। আমি না বাড়িতে খেয়েছি, মানে বাপের বাড়িতে মা করতো, এবার তখন তো মানে মা কাটতো কী করে দেখিনি। এত বাজে অবস্থা মাছ কাটার সময় হয়েছে, কোনো রকমে ওটাকে কেটেছি, কেটে ভাবে বসিয়েছি। গেলে এখন একটার কাছাকাছি কখন রান্না করবো, সবাই স্নান করে আসলাম। বাজার থেকে তো কত কিছু নিয়ে এসেছি, সেটাও শেয়ার করতে পারিনি। কীভাবে যে দিনটা চলে গেল একটা পর্যন্ত বুঝতেই পারলাম না। এই দেখো, আর মাসের বাজারও করে নিয়ে এসেছি, বস্তা ভরে মাসের বাজার পড়ে আছে। বাইরের ওয়েদার কিন্তু আজকেও ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে আমার মাছগুলো নুন হলুদে মাখিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু বাচা মাছ। হ্যাঁ, এই বাচা মাছ কটা পরে ভাজবো ভাবছি। দেখি আগে দাঁড়াও, তুলে দেখে কী পরিস্থিতি। এই দেখো, আর একটু ভাজা হবে মনে হয়, হোক। এত খিদে পেয়েছিল, না থাকতে পেরে কলা খেয়েছি। এই দেখো, একবার চাকুর ব্যবহার করেছি, একবার কাঁচির ব্যবহার করেছি, করতে কাজ হয়নি। তেলটা নামিয়ে নিয়ে এসেছি, কাঁকরোল ভাজা করব, আর এটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো। এই মাছটা ভেজে রেখে দিচ্ছি, ভেবেছিলাম আজকে করবো না, জানো তো, তাহলে দেখলাম না করলেই হবে না। আর এই যে এই মাছটা ভাজা হয়ে গেছে। একটু কড়া করে না ভাজলে না খাওয়া যাবে না এই মাছ ভাজগুলো। এটা ছেলের মাছ হয়ে গেছে, এখানে মাছ ভাজা কমপ্লিট। আর এই যে আমার মাছের ঝোল, সেটাও হয়ে গেছে। এখন শুধু কাঁকড় যেটা হলেই হবে, কিন্তু বেলা তো অনেক হয়ে গেছে। আগামীকাল আসবে তোমাদের কুট্টুসের
জন্মদিন। সেই উপলক্ষে ওর বাবার কাছে আবদার ছিল আমাকে একটা অনেক দিন ধরেই আবদার যে একটা রিমোট কন্ট্রোল কার কিনে দিতে হবে। তো আমরা এখানে খেলনা কিনতে চলে এসেছি ওর আবদার মেটাতে। আর তোমাদের আশীর্বাদে যে জিনিসটা আমি পারচেস করেছি সেটাও নিতে এসেছিলাম আজকে মার্কেটে। তো সেই জন্য আসা বিকেলবেলাতে। আর দেখো ও এই গাড়িটা পছন্দ করছে। আর সত্যি কথা বলতে সেরকমভাবে তো আমি বড়সড় করে কিছু করিনি, সাধারণভাবে আমি ওর 5 বছর হতো, কমপ্লিট হলো। তো এই 5 বছর জন্মদিনটা আমি এবার দিচ্ছি, তো সেই জন্য খেলনা কিনতে আসা। আর ইভিনিং টাইমে আর বাবাকে পেলে একটু তো আলাদা রকম হয়। বাড়িতে আসার পরে দেখো তোর কাছে ওর জ্যাঠা দিয়েছে, কালকে বাড়িতে জন্মদিন কারও দিয়েছে, দেখো কত খুশি। হ্যাঁ কালকে খুলবা রেখে দাও এটা কালকে। হ্যাঁ কালকে বার্থডে সময় রিমোট গাড়ি বাবা। এই যে তুমি রিমোট গাড়ি বলছো, যে যেটা তোকে রিমোট গাড়ি দিয়েছে। তুমি দাদার সাথে এটা দিয়ে খেলা করবে, দাদার সাথে ভাইয়ের সাথে। তুমি এই যে চশমাও আছে দেখি ডাক্তারের, আবার বাহ দারুণ ডাক্তার সেটটা হয়েছে, তাই না? ডাক্তার সেটটা খুব সুন্দর হয়েছে। ডাক্তার সেটটা এর মধ্যে কি কি আছে জানো তুমি? দেখো কত সুন্দর ডাক্তার সেট হয়েছে। আমাদের বাড়ি কিন্তু আর কেউ ডাক্তারের কাছে যাবে না, তুমি কিন্তু ডক্টর হতে হবে তাহলে তোমাকে বড় হয়ে। যে ওই ভাইয়ের যদি কোনো অসুবিধা হয় তুমি এই সেটটা নিয়ে চলে যাবা। এটাকে কি বলে জানো তো? এটা কি বলে? এটাকে টেথিস্কোপ বলে। টেথিস্কোপ। এগুলো কানে লাগিয়ে বুক পরীক্ষা করে সাই সাই করে আওয়াজ হচ্ছে নাকি।